নতুন করে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬টি হত্যা মামলা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ সংঘাতে মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬টি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১১৯টি হত্যা মামলা হলো। এর বাইরেও হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ১১টি মামলা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে তার বিরুদ্ধে সব মিলিয়ে মামলা হলো ১৩০টি। সর্বশেষ ৬ হত্যা মামলার অভিযোগ প্রায় একই রকম। এসব অভিযোগের মূল কথা হলো, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে শেখ হাসিনা সহ অন্যদের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে নিরীহ ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করেন। এতে নিম্নবর্ণিত ৬ ব্যক্তি মারা যান। ৬ মামলার মধ্যে আক্কাস আলী নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ ১১৫ জনের বিরুদ্ধে বুধবার যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে আক্কাস আলী যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেদিন বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে দেশি অস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। জিহাদ হোসেন ২২ নামের এক তরুণকে হত্যার অভিযোগে বুধবার শেখ হাসিনা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ ৮২ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আরেকটি মামলা হয়। মামলায় জিহাদের বাবা লিখেছেন, গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী শনিরাকড়া পদচারী সেতুর কাছে গুলি করে জিহাদ হোসেনকে হত্যা করা হয়। মামলায় সাবেক আইনজীবী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য সঞ্জিদা খানম, আওলাদ হোসেন, মশিউর রহমান সজলকেও আসামি করা হয়েছে। ঢাকার বাইরেও ফেনীতে বুধবার আরও একটি হত্যা মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন হাজারী সহ ১৬২ জনকে আসামি করা হয়েছে।